এই দেখো তোমাদের সামনে বাজার নিয়ে চলে আসলাম। বড় ছেলে ছোট ছেলে তো বেরিয়ে গেছে, ছোটটাকে স্কুলে দিয়ে আসলাম, বড়টা কলেজে গেল। আর ওদের কালকে রাতে যে আমি পৌষ সংক্রান্তির যে পিঠে করেছিলাম ওই দিয়ে ওদের টিফিন দিয়ে দিলাম। আর আমি এখন সবজি কুটতে বসেছি, সব কাজগুলো পর সেরে নেব। এই দেখো কী কী বাজারে এসছে, দেখো পেঁয়াজ কলি, এই দেখো বাঁধাকপি, কাঁচা লঙ্কা, আলু, দুটো ফুলকপি, ধনেপাতা। আর এখন আমি রান্না করব ফুলকপি, শিম আর গাজর কেটে নিয়েছি, একটু ভাপিয়ে নিয়ে তারপরে ভাজা করব। ডাল আছে, আর মাছ ঘরে নেই, আমার হাজব্যান্ড মাছ আনার সময় পায়নি, তাই তোমার ডিম আর আলু সেদ্ধ করে রেখেছি, ওই দিয়ে ঝোল করব। এই হবে আজকে রান্না। আর দেখো ফুলকপির ডাঁটিগুলো কেটে রেখে দিচ্ছি, এই দিয়ে পরে চচ্চড়ি বা এটা বাটা করে নেব, বাটা করে নাড়া করব। ঠিক আছে, তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো। হুম, এখন চলো আমি কাজগুলো সেরে নিই, মানে কাটাকুটিটা করে নিই। ঠিক আছে, ঘরের কাজগুলো সেরে নিই, বুঝেছো তো। ঘরটা পরিষ্কার করে নিই, বিছানা টিছানা সব গুছিয়ে নিই। দেখো বিছানাটা গোছানো হয়ে গেছে, এবার এদিকটা আর বাকিগুলো গুছিয়ে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। ঠিক আছে, দেখো ননস্টিক ছাঁচের মধ্যে সাজের পিঠে করছে এখন। ঠিক আছে, কারণ এটাতে অনেকগুলো একসাথে করা যায় তো, তাই এতে করছি। আর এই দেখো দুপুরে রান্না তো হয়ে গেছে, রাতের জন্য কুমড়ো, আলু, বাঁধাকপির পাতা এই দিয়ে পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একটু তরকারি বানাচ্ছি রাতের জন্য। হতে থাক, এবার আমি ঘর ঝাড় দেওয়া মুছে করে
চলো দেখে নিয়ে এগুলো হয়েছে কিনা। তো নরম হয়েছে না, এখনো উঠবে না ঠিক করে, বুঝেছো? আর একটু হবে এখনো, আর একটু হোক। দেখি আমার চচ্চড়িটা কি হলো। এরকম চচ্চড়ি খেতে না খুব ভালো লাগে না, জানো তো, রুটি টুটির সাথে খেতে। আর এর মধ্যে মাছের কাঁটা পড়লে তো কোনো কথাই নেই। আমার হাজব্যান্ড পরশু দিনকে বাড়ি চলে গেছিলো, কালকে ফিরেছে। আবার আজকে দেরি করে বিছানা থেকে উঠেছে বলে মাছ আনতে পারেনি। কারণ মাছ আজকে নেই, বাড়ন্ত, ওই জন্য ডিমের ঝোল করে নিয়েছি। এর মধ্যে একটু ধনে গুঁড়ো দেবো, বুঝেছো? একটু ধনে গুঁড়ো দিয়ে দিই, একটু মিষ্টি দিয়ে দিই, তারপরে হতে থাকো। তার মধ্যে আমি ঘর ঠর ঝাঁট দিয়ে ঘর মুছে টুচে ফেলি। এই রান্না করতে করতেই তো আমাদের অন্যদিকেও কাজ করতে হয়, একদিকে তো বসে থাকলে হয় না, তোমরা তো সব জানোই, বলো। ঘরটা ঝাঁট দিয়ে ফেলি, বুঝেছো? এত নোংরা হয় না আমার ঘরে, প্রত্যেকটা দিন যেন মনে হয় ঘর ঝাড় দিতে গিয়ে আমি ঘর পরিষ্কারই করিনি। কোনোদিন পরিষ্কার করি বলে আমার নিজেরই মনে হয় না, এতটাই নোংরা হয়ে যায় ঘর। আমার খালি মনে হয় রাজ্যের সমস্ত নোংরা যেন আমার ঘরে, বুঝেছো তো? ওদিকে তরকারিটা পিঠেটা হতে থাকুক, তার সাথে সাথে আমি এগুলো করতে থাকি, তার মাঝে মাঝে আবার ওগুলো দেখবো। চুল দেখেছো ঝাঁটাতে? মাথা কিরকম ফাঁকা হচ্ছে দেখো আমার। দেখো এই বেলাতে এখন রোদ উঠেছে, সূর্য মামা এখন দেখা দিয়েছে, দেখো, দেখেছো? আমি যাদের বাড়িতে থাকি
এরকম পোটলার ফ্রিজ, একটা নোংরা করে ফ্রিজ, কী হয়ে যাবে এখন। ভাড়া থাকতে গেলে অনেক কিছু সহ্য করে চলতে হয়। চলো বারান্দাটা ঝাড় দিয়ে নিই। দেখো রুচির আবির্ভাব ঘটেছে এই বেলাতে। কটা বাজে জানো? 2টো বাজতে যায়, 1:40। সকাল থেকে পাত্তা ছিল না, এই যে এখন এসছে। এখন ওনার খেতে হবে, দিয়ে দিই 1 কাপ দুধ। চল 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 চল। দাঁড়াও দাঁড়া দাঁড়া দাঁড়া, এই দেখো দিতে দেয় না, দেখো চকচক করে খাচ্ছে, এত খিদে পেয়েছে। ঘর ঝাড় দিয়ে ঘর মুছে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমার বড়ো ছেলে চলে এসেছে, বড়ো ছেলে আমি খেয়ে নেবো, তারপরে ছোটোটাকে নিয়ে আসবো। যে খেয়ে নিই, দেখি কী কী রান্না করেছি তোমাদের শেয়ার করছি। মুখে তো বলেছি, দেখাচ্ছি দাঁড়াও। দেখো আজকে কি কি মেনু। এই তো ভাত তো আছে, তার সাথে ডালটা ছিল আগের ডাল, একটুখানি চাটনি আছে, এই যে ডিমের ঝোল, আর একটা গাজর আলু আর ছিম, না না আলু দিইনি, সরি, গাজর ছিম আর ফুলকপি ভাজা, এটার মধ্যে একটু ডাল আছে। আর এই যে আমলকি সেদ্ধ। খেয়ে নিই, খেয়ে দে আমি আর আমার বড়ো ছেলে খেয়ে নিই, খেয়ে দে তারপরে আমি ছোটোটাকে নিয়ে আসি। চলো।